দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন। আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ অবৈধ সরকারের বৈদেশিক উপদেষ্টা জনাব তৌফিক সাহেব বিদেশি কূটনীতিকে বাংলাদেশের মাইনরিটির উপরে একটা ব্রিফিং দিয়েছেন। সচরাচর বা চিরাচরিত প্রথা অনুযায়ী উনি অনেক মিথ্যা তথ্য দিয়েছেন, যা আমার মনে হয় না কেউ বিশ্বাস করেছে। গত 2 দিনে বাংলাদেশে যে মাইনরিটি নির্যাতনের, হিন্দু নির্যাতনের যে চিত্র ফুটে এসেছে, সত্যি গা শিহরে উঠে। আজ বাংলাদেশে হিন্দুদের মৃত্যুর পরে তার ধর্মীয় রীতি অনুযায়ী তাকে কবর বা পুরানো বা যে যা সেটা করতে পারে না। এটা সবাই এক, রক্ত সব এক, এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ, এক রাসূল, এবং কে ঈশ্বরকে বলেন ভগবানও সব এক। তারই কথাই বলতো। জানালা শুরু হইতাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমিন ইয়া পাক কোরআন দিগার, সমস্ত আমরা প্রতিবল গুনাহগার বান্দা একজন দিনের ওলিকে নিয়ে তোমার দরবারে হাত পাতাইছি। আল্লাহ গো, ওনার মাধ্যমে তো তোমারে পাওয়ার চেষ্টা করছি। তো ওনার সবাই এক, রক্ত সব এক, এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ, এক রাসূল, এবং কে ঈশ্বরকে বলেন ভগবানও সব এক। তারই কথাই বলতো। জানালা শুরু হইতাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন ইয়া পাক কোরআন দিগার, সমস্ত আমরা প্রতিবল গুনাহগার বান্দা একজন দিনের ওলিকে নিয়ে তোমার দরবারে হাত পাতাইছি। আল্লাহ গো, ওনার মাধ্যমে তো তোমারে পাওয়ার চেষ্টা করছি। তো ওনার সবাই এক, রক্ত সব এক, এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ, এক রাসূল, এবং কে ঈশ্বরকে বলেন ভগবানও সব এক। ডিপেন্ড করে আমাদের মৌলবাদীদের উপর। যেমন আপনি হিন্দু, আপনি আপনার শ্মশান ঘাটে নিয়ে পুরাতে পারবেন না। আপনি ওরা সে দায়িত্ব ওদের, ওরা সেটা জানাজা করবে। আমরা কোনোদিন সেটা শুনে নেই, পৃথিবীর কোথাও সেটা হয়েছে কিনা কারো জানা নেই। কিন্তু আমরা দেখেছি হিন্দু মণ্ডপে গিয়ে ইসলামী গান গাওয়া হয়েছে। ওনাদের ইচ্ছা, মৌলবাদীরা যা চায় তাই। আরেকটা ভিডিও আছে আমার কাছে, আপনারা দেখতে পারবেন। সরকার বলছে ইসকনের ফলোয়ারদেরকে কোনো কিছুই করতেছে না, বাংলাদেশে সবাই মাইনরিটিজরা মায়ের কোলে আছে। কিন্তু আপনারা দেখেন সব এখনো ইসকনকে সবাই করার ওরা হুমকি দিচ্ছে। আরেকটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। এক বাচ্চা ছেলে আসছিল কলকাতা থেকে ওর বন্ধুর বেড়াতে, ওকে কিভাবে নির্যাতন করা হয়েছে, লুটপাট করে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। এই হলো কথা ছিল ভারতে, আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয় করে। আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে
বর্তমান অবস্থা, কিন্তু উনার প্রেস কনফারেন্সে সমস্ত কিছু দায় উনি এড়িয়ে গেছেন। তো এইভাবে কতদিন চলবে? উনারা আরেকটা জিনিস দেখতে পেলাম, উনারা গায়ে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে ঝগড়া করছেন। কোথায় নিয়ে যাচ্ছেন দেশ? আজকে পাকিস্তান পথের ফকির। গতকালও পাকিস্তানে প্রায় 200 লোক মারা গিয়েছে, 200 লোক। প্রতিদিন শত লোক পাকিস্তানে মারা যায়। আজ উনারা পাকিস্তানের পথ বেছে নিয়েছেন। পাকিস্তানের নাচে খাওয়ার না কোনো কিছুই নাই ওদের। উনারা পাকিস্তানের এই অবস্থার জন্য পাকিস্তানি দায়ী, কারণ তারা 24 ঘন্টা ভারতের বিরুদ্ধে, তাদের নয়নে মরণে। সেম পথ, সেম রাস্তা বাংলাদেশে সেই মৌলবাদীরা, কিন্তু পাকিস্তানের ভৌগোলিক অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো। পাকিস্তানের একদিকে ভারত, কিন্তু আমরা চতুর্দিকেই ভারত। আপনি যে কোথাও যেতে পারবেন না। আজকে যে ডক্টর ইউনূস যে পালিয়ে যাবেন, কোন দিকে পালিয়ে যাবেন? ভারত ছাড়া আপনারা, ভারতের সাথে বন্ধুত্ব, কেউ গোলামি চাচ্ছে না, বা ভারতের সাথে বন্ধুত্ব করে, যেমন কানাডা, মেক্সিকো, আমেরিকার সাথে বন্ধুত্ব করে ওরা টিকে আছে। তাই এরা ইচ্ছে করে ভারতের সাথে যাতে আমরা আরো গরিব হই, কারণ এনজিওরা চায় আপনি গরিব থাকুন, তখন সহজ শর্তে ওরা 40% ইন্টারেস্টে লোন দেবে। সেটা এই সুদখোরি ইউনিসের ধান্দা। ভিডিওগুলো দেখেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।